জনাব পিঙ্কু ভূঁইয়া, একেবারে শেষের দিকে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনি নিশ্চয়ই আজকে ফেসবুকে দেখেছেন যে বিভিন্ন জায়গায় আমার কাছে অনেকগুলো স্ক্রিনশট নিয়ে আছে, প্রতিষ্ঠিত লোকজন গণমাধ্যমে বিভিন্ন জায়গায় তারা জুলাইকে কটাক্ষ করে অকথ্য ভাষায় গালাগালি করছে, বিভিন্ন নাম দিচ্ছে, ডক্টর ইউনূসকে তারা পচাচ্ছে। আসলে কি আপনি কি মনে করেন যে আসলে ডক্টর ইউনূস এই মুহূর্তে আওয়ামী লীগের কিংবা জুলাই আওয়ামী লীগের শত্রু? এর পরে কারা? ডক্টর ইউনূস সাহেবকে তো এরা পচাবেই, কারণ ডক্টর ইউনূস সাহেব তো এদের খাবারের মধ্যে মানে বাধা দিয়েছে। অর্থাৎ এই দেশে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে এই দেশের যে ফ্যাসিবাদের উৎখাতের পরে যে সরকারটা এক বছরের জন্য অন্তর্বর্তীকালীন এসেছিল, যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ছিলেন উনি, এবং তিনি কিন্তু বলেন যে আমাকে ডেকে এনেছে, নাম বলেন, এই ছাত্র নেতাদের নাম বলেন, এখন নামটা আমি নাই বলি, এনেছে, তারপরে উনি এসেছেন। আসার পরে এই ছাত্রদের যে জুলাইয়ের যে চেতনা, সে চেতনার জায়গাতে তো ফ্যাসিজম বিরোধী চেতনা, এবং শেখ হাসিনাই তো এর রক্তাক্ত করেছে, এই রক্ত ঝরিয়েছে। সুতরাং এর যারা দোষর ছিল, শেখ হাসিনার যারা দোষর, এই যে আপনি যাদের কথা বলছেন আজকে, যে মিডিয়ার যারা মানে দিনকে দিন যারা হৃষ্টপুষ্ট হয়েছিল, সেই গ্রুপটা তো এখন পর্যন্ত স্টিল দে আর লাইভিং এবং দে আর ইন আওয়ার কান্ট্রি। তারা তো বাইরে নাই, তারা তো দেশের ভিতরে আছে, এবং এরা তো কাল সাপ, এই সাপরে এক জায়গায় হয়ে আছে। এদেরকে আমি বলবো যে এদেরকে, যে একটু আগেই তো বললাম, আমি আমার সরকারকে বলবো, সরকার প্রধানকে বলবো যে আপনি এদেরকে প্লিজ বিশ্বাস করবেন না, এদের বিশ্বাস করার জায়গায় আপনি যাবেনই না, বরঞ্চ এদের এখনই আপনি এদের মুখ বন্ধ করেন, এদের একটা মুখ একদম এত বড় জনগোষ্ঠী যাদেরকে রিকনসিলিয়েশনের কথা বলা হচ্ছে, তাদেরকে বাধেও তো দিতে পারবেন না, তাহলে উপায়টা কি? এই দুই রকম কথাই তো আপনি বলছেন, বাদও দিতে পারবেন না, তাহলে এই তো রাজনীতি, এই রাজনীতিটাই করতে হবে, ওদের ভিতরে কেটে কেটে দিতে হবে, হ্যাঁ, দিয়ে ওই যে দু একটাকে মোটিভেটেড করা পথে আনতে হবে, মাঝখান থেকে মাথাগুলি ছেটে দিতে হবে, মাথাগুলিকে আর সুযোগই দেওয়া যাবে না, সুযোগ দিলেই কিন্তু। আপনি কি কোনো পর্যায়ে দেখতে পান যে তারা এই হত্যাকাণ্ডের জন্য, গণহত্যার জন্য দায় স্বীকার বা গণহত্যার জন্য সরিনেস আছে? না, কোনো সরিনেস, এটা তো আমি ফ্যাসিবাদের দোষর। পিঙ্কুবের সাথে একটু এডিশন দিয়ে দেখেন, বরং তারা মানে রিগ্রেট বা সরি ফিল তো করে না, দুঃখবোধ তো করে না, বা তারা অনুতপ্তও না এই গণহত্যার জন্য, বরং তারা ইন্ডিয়া বসে এবং তাদের যে দোসররা বিভিন্ন জায়গায় গাপটি মেরে বসে, তারা মনে করছে জুলাই আন্দোলনে এত কম মারা ঠিক হয় নাই, ক্ষমতা যখন হারাইছি আরো যদি 1-1.5 লাখ মারতে পারতাম। আপনি গতকাল কথাবার্তা আশপালনে এমন বোঝা যাচ্ছে, দেখেন ওই কিছুদিন আগে আপনার গাজীপুরে পুলিশে বলছে সামনে আগাইলে মাইরালাম, দেখছেন তাদের গতকালকে ইনু। এছাড়াও আমি পিকু ভাই দেখেন, আমরা যে সরকারি দল বিরোধী দল, আমরা তো 1-1.5 বছর রাজনীতি করেছি একে অপরের বিরুদ্ধে, আমাদের মধ্যে কি সেই পরিমাণ আপনি কোথাও দেখেছেন যে বোমাবাজিটা আমরা করছি কারো প্রতি? আওয়ামী লীগ মহাখালীতে মিছিল করেছে, সে জনগণের উপর বোমা মারছে, ককটেল মারছে, এটা তো আমরা কেউ করি নাই, কিন্তু সে কিন্তু করছে। মানে রাজনীতির এরকম হওয়া উচিত এখন, আমি মনে করি। এই যে ইলিয়াস আলীকে গুম করার যে বিষয়টা আসছে, ওই যে জিয়াউল হাসান, এই জিয়াউল হাসানের যে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে, এটাকে ওর জন্য কোনো বিচারই নেই, ওর জনগণের সামনে দিয়ে দিতে হবে। হাসানুল্লাহ ইনুটা দেখেন কালকে, হাসানুল্লাহ ইনু যেভাবে কালকে কথা বলল, এই সাহসটা কোথায় পায়? অর্থাৎ এমন একটা বিষয় তাদের ভিতরে কাজ করতেছে যে আমাদের যতই সাজা দেখে সাজা আমাদের ভোগ করতে হবে না। ইভেন জিয়াউল হাসান যেভাবে উদ্যত্ত আচরণ করে কোর্টের মধ্যে, এটা আমি কিন্তু ওইটা দেখে ভয় পাই, বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি। কারণটা কি? এদের তো সুযোগই দেওয়া উচিত না, এদেরকে উপরে হাসতে হাসতে মেরে ফেলতে হবে একদম, কারণ এই জাতির সাথে বেমানি করেছে এরা। এই জাতির শুদ্ধ সন্তানদেরকে তারা পেট কেটে কেটে পানির মধ্যে ফেলে দিয়েছে বসুর নদীতে, এই জিয়াউল হাসান। এবং এই ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ইলিয়াস আলীকে গুম হতে হয়েছে, এবং এই জিয়াউল হাসান তাকে হত্যা করেছে। এই জিয়াউল হাসান, তারেক সিদ্দিকী, এদেরকে কোনোভাবে ধরতে পারলে, একটা তো ধরা হয়েছে, এটা কিসের বিচার? জনগণের কাছে, জনগণের আদালতে দিয়ে দিতে হবে, রাতের অন্ধকারে জনগণের আদালতে দিয়ে দিতে হবে, যারা ওই সুন্দরবন এলাকাতে যে সমস্ত জনগণ আছে তাদের হাতে দিয়ে দিতে হবে, বিচার করে। এটাকে কিসের বিচার? এই সমস্ত বিচার টিচার এগুলি করতে গেলে এই বিচার লেন্দি প্রসেস, এবং এরা একটা সময় ভিতরে কি হচ্ছে, সাহসটা কোথার থেকে পাচ্ছে? এই জন্য আমি বলি যে আপনার যেগুলি, এই যে
কালার খেয়ে ভিতরে রয়েছে জিয়াউল হাসানের মতো, যেগুলি কালার খেয়ে বাইরে আছে, যে আপনার যে সাংবাদিক যারা, নাম গুনে গুনে নাম বলে দিতে পারি আমি, সাংবাদিক মহলের সাথে আমার একটা বিরাট সম্পর্ক আছে, আমি জানি কারা, আমি নাম বলে দিতে পারি, একদম বসগুলির নাম বলে দিতে পারি, কিন্তু এখানে সেটা বলবো না। কিন্তু এদেরকে কোনোভাবে পেট্রোনাইজ করা কিংবা এদেরকে কোনোভাবে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া কোনোভাবে ঠিক হবে না।